ভালোবাসার লড়াইয়ে শেষমেশ কি তবে পরাজয়ই হলো রায়ানের? কেন সফল হয়েও পারুলের সামনে নিজেকে আজ বড় অপরাধী মনে করছে সে? চলুন জেনে নেই আজকের ভিডিওতে। ভিডিওর শুরুতে দেখা যায় রায়ান প্রচণ্ড ক্ষোভ আর হতাশায় পারুলকে তার জীবনের সফলতার কথা মনে করিয়ে দিচ্ছে। রায়ান বলছে পারুল জীবনে যা চেয়েছে তার সবই পেয়েছে। বড় ইউনিভার্সিটিতে পড়া, টপার হওয়া, চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে নিজের কোম্পানি খোলা, সবই সে অনায়াসেই অর্জন করেছে। কিন্তু রায়ান মনে করে স্বপ্নভঙ্গের যন্ত্রণা পারুল কোনোদিনও বুঝতে পারবে না। রায়ানের মতে সে আজ হেরে গেছে। পারুল ছলে বলে রায়ানের মুখ থেকে বলিয়ে নিয়েছে যে সে তাকে ভালোবাসে। রায়ানের কাছে এটা কোনো জয় নয়, বরং নিজেকে ছোট করা। রায়ানের একটি ডায়েরি ছিল যা পারুল পড়ে ফেলেছিল। সেখানে লেখা ছিল রায়ানের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটিই হলো পারুল। রায়ান চেয়েছিল যোগ্য হয়ে অত্যন্ত মর্যাদার সাথে পারুলকে প্রপোজ করবে, কিন্তু পারুল সেই সুযোগ তাকে দেয়নি। রায়ান এখন নিজেকে লক্ষ্যহীন মনে করছে। সে বলছে এতদিন সে পারুলকে পাওয়ার জন্যই সব লড়াই করেছে, কিন্তু আজকের পর তার জীবনে আর কোনো উদ্দেশ্য নেই। সে খড়কুটো দিয়ে যে ভালোবাসার বাসা বাঁধতে চেয়েছিল, পারুল ঝড়ের মতো এসে সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। অন্যদিকে পারুল যখন বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরে, তার বাড়ির লোকজন তাকে রায়ানের ব্যাপারে জিজ্ঞেস করে। পারুল কাঁদতে কাঁদতে জানায় যে রায়ান তাকে ভালোবাসে, কিন্তু এই খুশির খবরের মাঝেও পারুলের চোখে মুখে ছিল একরাশ অপরাধবোধ আর কষ্ট। গল্পের মোড় ঘুরে যখন অন্য একজন নারী রায়ানের সামনে আসে, সে রায়ানকে উপহাস করে বলে ব্ল্যাকমেইল আর ম্যানিপুলেট করে রায়ানকে বাধ্য করেছে ভালোবাসার কথা বলতে। ওই নারী দাবি করে সে রায়ানকে এভাবে কষ্ট দিত না, বরং তার প্রতিটি সিদ্ধান্তকে সম্মান করত এবং তাকে আগলে রাখত। ভালোবাসা আর অপমানের এই টানাপড়েনে রায়ানের পরবর্তী পদক্ষেপ কি হবে? সে কি পারবে পারুলকে ক্ষমা করতে, নাকি অন্য কারো মাঝে খুঁজে নেবে নতুন আশ্রয়? আপনাদের মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।